ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হয়ে গেলাম একটি সুন্দর মজাদার সালাদ রেসিপি নিয়ে। যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা এর মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সালাদটা করার জন্য এখানে একটা শসা এবং 2টা টমেটো নিয়েছি। শসাটাকে আমি গ্রেটারের বড় অংশ দিয়ে গ্রেট করে নিচ্ছি। শসাটা সুন্দর গ্রেট করা হয়ে গিয়েছে। এখন টমেটোগুলোকে আমি উপরের যে সবুজ অংশটা আছে এটা কেটে ফেলে দিয়ে ছুরি দিয়ে একদম ছোট ছোট করে শসাটা যেরকম কুচি কুচি করেছি সেম ভাবে ছুরিতে কুচি কুচি করে নিব। টমেটো গুলো একদম চিকন চিকন করে কেটে নিচ্ছি। 2টা টমেটোকে আমি কেটে নিলাম। দেখ টমেটো গুলো কাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি সালাডটা বানানোর জন্য একটু প্রিপারেশন করে নিব। এর জন্য প্রথমে একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে কিছু বাদাম হালকা ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না বাদামটা। এরপর ভেজে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলটাও ভাজা হয়ে গিয়েছে আমার। একটা ব্লেন্ডারের জারে ভেজে নেওয়া বাদামটা হাত দিয়ে এরকম চাপ দিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে এটাকে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া সাদা তেল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 2 টেবিল চামচ টক দই। আপনারা চাইলে এর সাথে কাঁচামরিচ বা অন্যান্য উপকরণ আরও কিছু অ্যাড করে একবারে ব্লেন্ডার করতে পারেন। আমি সেগুলো আলাদা দিব, শুধু এই 3টা উপকরণকে ব্লেন্ড করে নিচ্ছি। আর একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, আমি প্রথমে তেঁতুলের বীজগুলোকে আলাদা করে নিচ্ছি। আমি এর মধ্যে তেঁতুলটা দিয়ে দিচ্ছি। এরপর বাদাম, তিল এবং টক দইয়ের যে মিশ্রণটা ব্লেন্ডার করেছি সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, কালো কালো গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ একদম কুচি করা এবং একটু ধনিয়া পাতা কুচি। সবগুলো উপকরণকে আমি এখন ভালো মতো মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গিয়েছে, আমার সালাডটা রেডি। এই সালাডটা হচ্ছে এমনিতেও খেতে পারবেন, চাইলে ভাজা পোড়া বা হচ্ছে যে কোনো নান বা চিকেনের সাথে খাওয়া যাবে, বা যে কোনো চপের সাথে খাওয়া যাবে। তো আমি এটা এমনিতেই খাবো, ভাজা পোড়ার সাথেও খাওয়া যায়। সালাডটা কিন্তু অনেক বেশি মজাদার এবং স্বাস্থ্যকর। আশা করি বাসায় সবাই ট্রাই করবেন। দেখতে যেমন ভালো লাগছে, খেতেও কিন্তু সেরকমই টেস্টি হয়েছে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।